শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখো আমার পদ্ম গাছে আবার নতুন করে কুড়ি বেরিয়েছে। এটাও বোধহয় ওই পিঙ্ক ক্লাউড, ঠিক মনে নেই এটা কোন প্রজাতি। তো তারপরে দেখো আমার রাজহাঁসগুলোর কাছে চলে আসলাম। ওরা জলের মধ্যে নেমে এত চিৎকার চেঁচামেচি করছে কি আর বলবো। ওদের এই ডিম পাড়ার সিজনে ওরা প্রচুর চিৎকার চেঁচামেচি করে। তো দেখো জলের মধ্যে ওরা কি করছে, দূরে চলে গেছে। আমি পাড় থেকে ভিডিও করছি যার কারণে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি বসে বসে দেখছিলাম ওরা কি করে, তো সেটাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ওরা জলের মধ্যে কত সুন্দর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এক জায়গা হচ্ছে, ঘোরাফেরা করছে এদিক ওদিক, আর ডানা মেলছে, জলের মধ্যে মাথা ডোবাচ্ছে। দেখো ওকে পটাচ্ছে এইভাবে, ওরা জোড়া বাঁধে এইভাবে। এই সিজনটাতে ওরা জোড়া বাঁধে। রাজহাঁস একটা ছেলের সঙ্গে আর একটা মেয়ে হাঁস জোড়া বেঁধে থাকে। ওরা এই সিজনে জোড়া বেঁধে থাকবে একদম ডিম বাচ্চা হয়ে যাওয়ার পর্যন্ত। বাচ্চা যতদিন থাকবে ততদিন ওরা ওইভাবে জোড়া বেঁধেই থাকবে। তো দেখো দেখতে কত ভালো লাগছে রাজহাঁসগুলো কেমন করে জলের মধ্যে মাথা ডোবাচ্ছে, ডুবিয়ে ডুবিয়ে এদিক ওদিক ঘুরছে। তো সেটাই ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর দু একদিনের মধ্যেই হয়তো আমার এই রাজহাঁসগুলো ডিম দেবে। ডিম দিলে তোমাদের ভিডিও করে সেটাও দেখাবো। যদি আমি ঠিকঠাক ডিম পাই, তো প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর আমার 6-7টা মেয়ে হাঁসে প্রায় 100 থেকে 120টা ডিম দেয় ফার্স্ট টাইমে। আবার সেগুলো বাচ্চা তোলার পরে আবার ডিম দেয়। তো এত পরিমাণে ডিম হয় এদের। তো এদের ডিমের জন্য ভালো ভালো খাবার আমার দিতে হয়। ডিমের সিজনটা সারা বছরই আমি ধান খাওয়াই। আর নদীর থেকে ওরা কচুরি পাতা, শ্যাওলা, ঘাস এগুলো খায় বেসিক্যালি। রাজহাঁস নিরামিষ, কোনো নোংরা জিনিস খায় না, যার কারণে আমার ভালো লাগে। নোংরা খেলে কেমন একটা, দেখলে কেমন একটা লাগে, বাট এরা কোনো নোংরা জিনিসে মুখও দেয় না, নোংরা জিনিস খায়ও না। এরা ঘাস পাতা খায় পরিষ্কার পরিচ্ছন্ন, আর কচুরি পানা, শ্যাওলা, বাড়ির গম, চাল, ভাত, ধান এগুলো খায়। তো যার কারণে আমার ভালো লাগে। তো এখন আর আমার 12টা রাজহাঁস আছে। এই যে অল্প কটাই আছে, 46 পিস রাজহাঁস ছিল, সেখান থেকে এখন 12 পিস আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। ওরা এখন এই যে নদীতে চলে গেছে, আবার একটু পরেই বাড়ি চলে আসবে। এরা এই ডিমের সিজনে বেশিক্ষণ বাইরে থাকে না, বাড়ির বাইরে নদীতে যায়, একটু জল স্নান করে, জলে একটু শ্যাওলা খায়, কচুরিপানা খায়, আবার চলে আসে। আর বর্ষার সিজনে ওরা জলে গেলে সকালে যাবে তো আর রাতেও বাড়ি আসে না, 2-3 দিন পরে পরে বাড়ি আসে। এটা কি কারণ বুঝি না। এই 20 বছর ধরে আমার কাছে রাজহাঁস আছে, তো ওরা এরকমই সিস্টেমে চলে আসছে। তো বর্ষাকালে ওদের কি হয় জানি না, বর্ষাকালে ওরা বাড়িই আসতে চায় না। আমি আগে ভিডিও করে দেখেছি রাত 1-1:30টার সময় ওদের আনতে হয় ডেকে ডেকে। চলো টাটা, দেখা হবে।